আজ আমরা সকলে মিলে রওনা দিয়ে দিই গ্রামে যাব, মানে মাসির বাড়িতে। গ্রাম্য পরিবেশ কেমন হয়, সেখানকার মানুষজন কেমন হয় বা কেমন লাগে ঘুরতে, সব শেয়ার করব। আর তাছাড়া গ্রাম্য পরিবেশের সাথে না আমার একটা আত্মিক বন্ধন রয়েছে, কারণ ছোটবেলা থেকে গ্রামে আমি অনেকবার গিয়েছি। আমার নিজের মামার বাড়ি রয়েছে অমরপুর, সেখানে তো আমি বছরে 2-1 বার যেতামই, আর গেলে 4 কি 5 দিন থেকেই যেতাম। তবে আজ অনেক দিন হয়ে গেল না মামার বাড়িতে যাওয়া হয় না। যেদিন থেকে ব্লগ করি তখন থেকে আর যাওয়া হয় না, তার জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না। আজ আবার অনেক দিন পর আমার একটি মাসির বাড়িতে যাব, সে একটু গ্রামের দিকে। চলো তোমাদের সাথে শেয়ার করি সেখানকার মানুষজন কেমন হয়, সেখানে গেলে কেমন লাগে এবং পরিবেশ কেমন হয়, সমগ্র কিছু আমার সঙ্গে তোমরাও একটু উপভোগ করো। কথা বলতে বলতে আর পরিবেশের স্নিগ্ধ মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সোজা চলে আসি মাসির বাড়ি। আমি পরেছিলাম একটি ব্লু কালারের সালোয়ার, মা গ্রিন কালারের শাড়ি আর ভাই ব্ল্যাক কালারের টি শার্ট। আমরা তিনজনই চলে আসি মাসির বাড়ি। চলো এবার মাসির বাড়িতে যাওয়া যাক। আমার মামার বাড়িতে যাওয়ার যে রাস্তাগুলো থাকতো না, বেশিরভাগ সময় এমনটা থাকতো, তো আমি ওইগুলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই রাস্তাগুলো, এই গাছপালা, পরিবেশ সব কিছু দেখে না মামার বাড়ির কথা মনে হচ্ছে। এখন আর যাওয়া হবে না, কারণ তারা এখন আগরতলায় শিফট হয়ে গেছে। তো যদিও যাওয়া হয় মাঝে মধ্যে, ওইখানে আমার বড় দাদু ভাই থাকে, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে কোনো একদিন কোনো ব্লগে শেয়ার করব। আর আমার মাসির বাড়িটা, মানে পরিবেশটা গ্রাম্য হলেও মাসির বাড়ির ভেতরে কিন্তু খুব সুন্দর করে মাসির নিজেরা ঘর বাড়ি বানিয়েছে, তাও শেয়ার করবো এই ব্লগের মাধ্যমে। তো চলো শেয়ার করি। আজ হলো আমার মাসির বাড়িতে শিব পূজা। এই পূজাটা না মাসি প্রতি বছর করে। এখানে কিন্তু অনেক বড় করে একটি যজ্ঞ করা হয়। এখানে দেখো আমার মার বড় মাসি, এখানে মামিমণি আর দিদুন। মার বড় মাসি কিন্তু প্রায় এক টাইপেরই শাড়ি পরেছিল, না বাড়ি থেকে পরে যায়নি, যেই মাসির বাড়িতে গিয়েছিলাম সেই মাসি দিয়েছিল। যাই হোক, এখানে কিন্তু পুজোর আয়োজন হচ্ছিল, আমি গিয়ে দেখছিলাম। তো আমি যাব মাসির বাড়িতে, ব্লগ হবে না সেটা কি হতে পারে? হবেই না। তো এখানে কিন্তু যজ্ঞের কাজ প্রায় শুরু। এখানে দেখো পুরোহিত মশাই মাথায় করে সে অগ্নিটা যেটা রয়েছে, সেটা যেটা দিয়ে মানে আগুনটা ধরাবে যজ্ঞের, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এখানে প্রত্যেকেই ছিল বাড়ির। তার মধ্যে না আমরা যেহেতু এখন অমরপুরা যাওয়া হয় না মামার বাড়িতে এখন, তার জন্য কিন্তু প্রায় আমার মা তারা, মানে বোনরা ভাইরা প্রত্যেকে মিলিত হয়েছে এদিনে। বার্ষিক পরীক্ষা হোক বা আম কাঁঠালের ছুটি, প্রত্যেক ছুটিতেই ছুটে যেতাম মামার বাড়ি। তো সেখানে কিন্তু আমার মা তারা 3 বোন আর মামু তারা 2 ভাই একসঙ্গে মিলিত হতো। সঙ্গে আমার ভাই বোনরা, মানে আমার বড়দি ভাই ছিল, ছোট ভাই রাহুল ছিল, আমি ছিলাম, এবং আজ যে মাসির বাড়িতে এসেছি এই মাসি তারাও যেত, এবং ভাই বোন আমরা অনেকজন মিলিত হতাম প্রতি বছর 2-1 বার মামার বাড়িতে। তখন আমরা যেতাম আগরতলা থেকে, আমার বড় মামু থাকতো গুয়াহাটি থেকে আসতো, আমার বড় মাসি থাকতো অম্পি থেকে আসতো, আর এই মাসি বিশালগড় অর্থাৎ কোনাবন থেকে যেত। সকলে না এত সুন্দর করে দিনগুলো পার করতাম, 4-5 দিন কি করে চলে যেত বুঝতেই পারতাম না। ওই ধরো নদী, নালা, খাল, বিল, নানান সবজি পাতি, কৃষি জমি সব কিছু দেখে ঘুরে আনন্দ করে দিনগুলো কাটাতাম। আজ বেশ 2-1 বছর হয়ে গেল যাওয়ার হয় না, মনটা ভীষণ ভারাক্রান্ত। তাই আজ মাসির বাড়ির নিমন্ত্রণ পেয়ে আর যাব না কথাটা বলিনি, সবার আগে আমি বলেছিলাম হ্যাঁ যাব। তো যেমন কথা তেমন কাজ, গিয়েছিলাম মাসির বাড়ির পুজোতে।
আর কথা বলতে বলতে পুজোটা প্রায় শেষের দিকে। আর যজ্ঞটা হয়েছিল বেশ সুন্দর। এখানে আমার মাসি আর মেশো রয়েছে, কিন্তু সঙ্গে মার মামিমণি মা মাসিদেরকে প্রত্যেকে ভীষণ কিউট লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে শেষ হয়ে গেল পুজো, প্রায় শেষের দিকে বলতে পারি। তো যেমন পরিবেশের সৌন্দর্য দেখালাম, এবার চলো পুজোটা একটু উপভোগ করে নাও তোমরা প্রত্যেকে মিলে। কত সুন্দর করে যে পুজোটা হয়েছিল আর কত সুন্দর আরতি, কি আর বলবো, ভীষণ ভালো লেগেছে, মনোমুগ্ধকর দৃশ্য। তাছাড়া এখানে দেখো একটি মাসিমণি নৃত্য করছিল, মানে বর ওঠে নাকি কি বলে সেটাই হয়েছিল। যাই হোক, এবার হবে অঞ্জলি পর্ব। এবার হচ্ছে অঞ্জলি। আমার মা কিন্তু একদম উপোস থেকেছিল, মা মাসি মামিমণি তারা প্রত্যেকে অঞ্জলি নিয়েছিল। এবার ফাইনালি যজ্ঞের ফোঁটা নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। এবার চলো তাদের ঘরের দৃশ্যটা দেখায়। এতক্ষণ দেখালাম বাইরে তাদের গ্রাম্য পরিবেশ, তারপর তাদের পুজোর জায়গা, এবার হলো ঘর। আর এটা হচ্ছে আমার বোন প্রিয়া, টাটা করে দিল। এখানে মামিমণি হাসছিল। তারপর এই ঘরটা হচ্ছে তারা নতুন করেছিল, ঘরটা ভীষণ সুন্দর হয়েছে, নতুন বললেও 4-5 বছর হয়ে গেছে। তাছাড়া এখানে রয়েছে তিতলি, তোমরা চিনো। এখানে আমার আরও এক বোন রয়েছে যাকে তোমরা কখনই আমার ব্লগে দেখোনি, ও রয়েছে। এসছিল বড় মেশো, ছোট মেশো, প্রত্যেকে গল্প আড্ডা ঠাট্টা হাসি মজা করে সারাদিন পর এবার বাড়ি যাওয়ার পালা। ইচ্ছে ছিল সবারই থাকার, তবে কেউ থাকলো না, সবাই চলে গেলাম বাড়ি। এই দেখো, বেশ অনেক বছর পর না ম্যাক্সে উঠেছি, উঠেই প্রত্যেকের কেমন হাসি। এই মাসিমণি কিন্তু আমরা চিনি না, হঠাৎ পরিচয়। এত মিশুকে মানে কি আর বলবো, মনে হচ্ছিল নিজেদের মাসি বা নিজেদের মামিমণি, এতটাই মিশুকে ছিল মহিলা। সত্যি গ্রামের মানুষরা না ভীষণ ভালো হয়। ব্লগের প্রথমে বলেছিলাম না, গ্রামের মানুষজন পরিবেশ সবকিছুর সাথে পরিচয় করাবো। দেখো শেষের দিকে কিন্তু মানুষটার সাথেও পরিচয় করিয়ে দিলাম। তারপর বাড়ি যাওয়ার পথে হঠাৎ একটু ফাস্টফুডের দোকানে ঢুকি, সেখান থেকে কিছুটা এগরোল নিয়ে সোজা চলে যায় বাড়ি। আজকের মতো ব্লগটি এ পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব, আর পেজটাকে ফলো করতে ভুলো না। আর যদি তোমরা একদিনও গ্রামে কাটিয়ে থাকো, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই।